রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে ৮ মাসের শিশুকে তুলে নেয়ার ঘটনায় তার বাবাকে নজরদারিতে রেখেছে র্যাব। এরই মধ্যে ফাতেমা আক্তার শাপলা নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে শিশু আরিশা জান্নাত ফাইজাকে। শুক্রবার দিবাগত রাতে আদাবর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শনিবার দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস এসব তথ্য জানান। ভিকটিমের মাকে এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য তারা মূলত প্রায় ২ সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন এবং তার মোবাইল নাম্বার সংগ্রহ করা, তার বাসায় যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় ২ সপ্তাহ আগে থেকে শুরু করেছিলেন এবং ১ সপ্তাহ আগে থেকে তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিং এ, তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম ৮ মাস বয়সী জাইফা সে বাসায় একা ছিলেন এবং মহিলা অপহরণকারী চক্রের যে মহিলা তিনি কার্নিশে আরেকটা বাসার কার্নিশে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছিলেন, যেখানে তার ব্যক্তিগতভাবেও তিনি আহত হতে পারেন। ভিকটিম যে মেয়ে তার মাকে এবং তার বাসার সবাইকে সম্ভবত তারা ঘুমের কিছু চেতনানাশক ওষুধ খাওয়িয়ে তাদেরকে এমন একটা ট্রমার মধ্যে নিয়ে আসে যে বাসায় গিয়ে যে ভিকটিমের যে মোবাইল ছিল তার ব্যক্তিগত, সেগুলির মাধ্যমে সে মূলত অপহরণকারী দলের সাথে যোগাযোগ রক্ষা করে এবং তারা ব্যক্তিগতভাবে কোনো মোবাইল তারা ব্যবহার করে। যখন এটা ব্যবহার করে তখনই সেই বিষয়গুলিকে আমলে নিয়েই আমরা মূলত এই কাজটা করেছি এবং আমরা এই সন্ধানটা পেয়েছি। ফাতেমা আক্তার শাপলা, তার বয়স ২৭, সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে এই মহিলার সাথে ভিকটিমের মায়ের সাথে যখন পরিচয় হয় তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন এবং এখন যে কথাটা বলছি এটাও আমরা তার দেওয়া ভাষ্য মতে পেয়েছি। তিনি মূলত বগুড়া গোপালপুর থেকে ২০১২ সালে এসএসসি পাস করেন এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে সেখানে তিনি মার্কেটিং এ পড়ছিলেন এবং সেকেন্ড সেমিস্টার পর্যন্ত সেখানে কমপ্লিট করেন। পরবর্তীতে তিনি আর তার লেখাপড়া কন্টিনিউ করেননি এবং তিনি তার মা এবং ছোট বোনের সাথেই এই বাসাতে অবস্থান করছেন। এখানে বিষয়টা এখনো স্পষ্ট হয়নি, যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানাচ্ছি, বাট এখানে অপহরণ করে তার কাছ থেকে মুক্তবান হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। যে ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় ৪ মাস ধরে একসাথে থাকেন না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে, ৪ মাস ধরে তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলায় সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও এই তদন্তের সাথে আমাদের নজরদারিতে আছে, পুলিশও তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে।